নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ট্রেনের স্টপেজ নিয়ে দীর্ঘদিনের চাহিদা পূরণ দুবরাজপুরবাসীর। মোরারই থানার উদ্যোগে রুগল অবৈধ কয়লা পাচার। দুয়ারে সরকার কর্মসূচি মোরারইয়ের মোহরাপুর গ্রাম পঞ্চায়েতে। শান্তিনিকেতনের পৌষ মেলা নিয়ে জোর কদমে চলছে প্রস্তুতি। কালোবাজারে রুখতে সবজি বাজারে হানা বোলপুরে। মেডিকেল সেলস ও রিপ্রেজেন্টেটিভদের একদিনের ধর্মঘট পালন বোলপুরে। মাতৃস্বার্থে দুস্থদের শীতবস্ত্র বিতরণ খয়রাসলের মামুদপুরে। দুবরাজপুরের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল দুবরাজপুর স্টেশনের রাঁচি ভাগলপুর বনাঞ্চল এক্সপ্রেসের স্টপেজের। গতকাল মঙ্গলবার 19শে ডিসেম্বরই রেল মন্ত্রকের পক্ষ থেকে ছাড়পত্র মিলেছে দুবরাজপুর রেল স্টেশনে বনাঞ্চল এক্সপ্রেস দাঁড়াবে। তবে কবে থেকে বনাঞ্চল এক্সপ্রেস দাঁড়াবে সে নিয়ে কিছু জানানো হয়নি, কিন্তু দুবরাজপুর স্টেশনে স্টপেজ দেবে বনাঞ্চল এক্সপ্রেস। অন্যদিকে দুবরাজপুরে বনাঞ্চল এক্সপ্রেসের স্টপেজ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা জানান, দুবরাজপুরের মানুষের কাছে খুশির খবর যে বনাঞ্চল এক্সপ্রেসের স্টপেজের জন্য যে দীর্ঘদিনের দাবি, সেই দাবি পূরণ হচ্ছে। আমি দুবরাজপুরের বিধায়ক হয়ে রেল মন্ত্রককে চিঠি করি, সেই চিঠির উত্তরে বনাঞ্চল এক্সপ্রেসের স্টপেজের অনুমোদন দিয়েছে। তাই রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজিকে ধন্যবাদ জানাই। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকেও ধন্যবাদ জানাই যে মানুষের কথা চিন্তা করেছেন। দুবরাজপুরের মানুষ বনাঞ্চল এক্সপ্রেসের জন্য দীর্ঘদিন বিভিন্নভাবে তাদের যে সমস্যার কথা তারা জানিয়েছিলেন, কিন্তু আমি একজন সেই দুবরাজপুরের নাগরিক হয়ে, বিধায়ক হয়ে মানুষের কথা আমি রেল মন্ত্রককে জানাই। তারা এই সমস্যার সমাধানে এগিয়ে এসছে। তাই প্রত্যেকটা নাগরিকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে। পাশাপাশি সাংসদ শতাব্দী রায়ের প্রতিনিধি তথা দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী বলেন, দেখুন, বনাঞ্চল এক্সপ্রেস নিয়ে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যেখানে একটা স্টপেজ হোক, কারণ দুবরাজপুর একটা মিউনিসিপ্যাল টাউন এবং দুবরাজপুরের আশেপাশে যেমন বক্রেশ্বর আছে আপনার টুরিস্ট স্পট, আর ঝাড়খণ্ড বর্ডারও খুব কাছে, যাতে যেখানে রাঁচি যেতে হয় যাদেরকে, এরকম চাহিদার জন্য আমরা দীর্ঘদিন ধরে দুবরাজপুর স্টেশনে যাতে বনাঞ্চলের স্টপেজ হয় তার দাবি জানিয়ে এসেছি। গত 6 ডিসেম্বরও ডিআরএম মেম্বার ছিল, সেদিন আমি লিখিত এজেন্ডা ছিল আমার এবং ভার্বেলও বলেছি, আরও দাবি দেওয়ার সাথে এটাও ছিল। তো ডিআরএম সাহেবকে আমি ধন্যবাদ জানাবো, উনি আমাদের দাবি দেওয়ার প্রতি কর্ণপাত করে আমাদের প্রতি বাদন্যতা দেখিয়ে আমাদের এখানে স্টপেজে উনি মিনিস্ট্রি থেকে পাস করে নিয়ে এসেছেন। গত আগস্ট মাসে দুবরাজপুর বিধানসভার একমাত্র বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা রেল মন্ত্রকে চিঠি করেছিলেন এই বনাঞ্চল এক্সপ্রেসকে স্টপেজ দেওয়ার জন্য। তো তিনি বলছেন যে তার চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই স্টপেজ দেওয়া হয়েছে। দেখুন, আপনারা সংবিধান অনুযায়ী প্রত্যেক ডিআরএম অফিসে বা ডিভিশনাল অফিসে একটা করে কমিটি আছে, তার সেই কমিটির নাম হলো ডিভিশনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটি, এবং সেখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা মেম্বার এমপিস তাদের প্রতিনিধি ওখানে প্রতিনিধিত্ব করেন। আমি মাননীয় সাংসদ শতাব্দী রায়ের প্রতিনিধি ওখানে আছি এবং ওইখানেই আলোচনা হয় এজেন্ডা ভিত্তিক। সেই এজেন্ডা আমার দুবরাজপুরের জন্য আমি এজেন্ডা রেখেছিলাম এবং সেই এজেন্ডাকে ওনার মান্যতা দিয়ে উনি পাস করিয়েছেন। বাকি বহু লোক বহু কিছু দরখাস্ত লেখেন, চান
এটা তো প্রোটোকল, অনেক নাগরিক সমিতি বা সাধারণ মানুষরাও চাইতে পারেন রোডে করার, ওইটা নিয়ে আমাদের কিছু ব্যাপার নেই। ব্যাপারটা হলো যে এখানে একটা কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে কোথায় ডেভেলপমেন্ট হয় রেলের বা স্টপেজ হয় সেটা পাস করাতে হয়। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। মোরারই থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আজ বুধবার 20 ডিসেম্বর ভোরের দিকে মোরারই 1 নম্বর ব্লকের শিমুলঝুড়ি মোড় থেকে অবৈধ কয়লা বোঝাই 4টি সাইকেল আটক করে। অবৈধ কয়লা পাচারকারীদের মধ্যে 2 জন পুলিশ থেকে পালাতে সক্ষম হয়, বাকি 2 জন পুলিশের জালে ধরা পড়ে। জানা যায় 4টি সাইকেলে মোট 6 কুইন্টাল অবৈধ কয়লা ছিল। পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃত 2 কয়লা পাচারকারীদের একজনের নাম শাহজাহান শেখ, বাড়ি মাকুয়া, এবং আরেকজনের নাম সামাউল শেখ, বাড়ি বালিয়া পলসা। মোরারই থানার পুলিশ এদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে আজই রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখে স্থানীয় জনসাধারণের কাছে যাতে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সহজেই পৌঁছে যায়, সেই লক্ষ্যেই শুরু হয়েছে 8ম দফার দুয়ারে সরকার কর্মসূচি গত 15 ডিসেম্বর থেকে। আজ বুধবার 20 ডিসেম্বর বীরভূম জেলার মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত মোহরাপুর গ্রাম পঞ্চায়েতের মোহরাপুর কমিউনিটি হলে দুয়ারে সরকার কর্মসূচিতে সাধারণ মানুষেরা নিজ নিজ চাহিদা অনুযায়ী আবেদনপত্র জমা করেন। আজকের দুয়ারে সরকার শিবিরে খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কিষাণ ক্রেডিট কার্ড, বিদ্যুৎ বিল ছাড়, বার্ধক্য ভাতা, যুবশ্রী সহ অন্যান্য 21টি প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীরা আবেদনপত্র জমা করেন। এদিন দুয়ারে সরকার শিবির পরিদর্শনে আসেন মোরারই 1 নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী ও যুগ্ম বিডিও জাগ্রত চৌধুরী। শুধু তাই নয়, বিডিও, যুগ্ম বিডিও আদিবাসী বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে আদিবাসী উপভোক্তারা কী কী সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তা খতিয়ে দেখেন। দুয়ারে সরকার ক্যাম্পে এলাকার সাধারণ মানুষ হাতের কাছে এই সুযোগ পেয়ে খুবই খুশি। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। কর্মখালী বীরভূম জেলার প্রতিটি ব্লকের সরকারি স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসা কোম্পানি পেরোল এ কম্পিউটার শিক্ষক নিয়োগ চলছে। যোগ্যতা যেকোনো শাখার স্নাতক, কম্পিউটার ডিপ্লোমা, BCA, MCA, BTech, MTech। বয়স 18 থেকে 35 বছর। এই সুযোগ নিতে সরাসরি অ্যাপ্লাই করুন। dlcrecruitment.org, হেল্পলাইন 9643015065। ফিরে এলাম বিরতির পর।
ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলা জোর কদমে চলছে প্রস্তুতি। নানান টালবাহানার পর পূর্বপল্লী মাঠে পৌষ মেলার আয়োজন করা হচ্ছে। গত 3 বছর ধরে এই মাঠে মেলা হয়নি, কারণ প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেলা বন্ধ রেখেছিলেন। তাই এবার সবার প্রচেষ্টায় 3 বছর পর ফিরে এসেছে পূর্বপল্লী মাঠে মেলা। এই মেলাকে ঘিরে বোলপুর শহর, জেলা, রাজ্য এমনকি দেশ বিদেশ থেকে ছুটে আসেন এই মেলা দেখার জন্য। আশা করা যায় এবার মেলায় বিপুল পরিমাণে জনসমাগম হবে। তাই জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে পর্যটকদের কোনো অসুবিধা না হয়। ইতিমধ্যেই মেলায় পরিকাঠামোর কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন ব্যবসায়ীরা তাদের দোকান তৈরি করতে ব্যস্ত। সকলেই যাতে মেলায় দোকানদার জায়গা পায়, তার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেলা কমিটি। যদিও ত্রুটি বিচ্যুতি থেকে যাচ্ছে, তবুও মেলার প্রস্তুতি পর্ব তুঙ্গে। এদিন ব্যবসায়ী সমিতির তরফ থেকে জানানো হয়, এই শান্তিনিকেতনে মেলা নিয়ে একটা আবেগ তো থাকেই। শুধু বীরভূম ডিস্ট্রিক্ট নয়, বোলপুর তো নয়, গোটা পশ্চিমবাংলা থেকেও আছে এবং ভারতবর্ষের অন্য জায়গা থেকেও শান্তিনিকেতনের মেলার জন্য আসে সব। তো এই বছর তো 3 বছর পর মেলাটা হচ্ছে শান্তিনিকেতন মাঠে, এর আবেগ উচ্ছ্বাস একটু বেশি থাকবেই, স্বাভাবিক নিয়মে। এবং এখনও পর্যন্ত তোমার প্রায় 1400-1500 স্টল অলরেডি বুকড হয়ে গেছে। তো এবার শুরু হয়ে গেছে জায়গা বন্টনের। এই জায়গা বন্টন যেভাবে হয় সেভাবে শুরু হয়ে গেছে এবং আশা করছি কালকের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো গোটা শান্তিনিকেতন মেলা। কতটা জোর কদমে চলছে প্রস্তুতি? যুদ্ধকালীন একদম, যা পরিস্থিতি, আমরা হাতে মাত্র 6 দিন সময় পেয়েছিলাম। এই 6 দিনের মধ্যে যা হওয়ার তাই হয়েছে। সেটুকুর মধ্যে যা করে নিয়েছি, সবাই একত্রিতভাবে মেলাটাকে উদ্ধার করার জন্য, ভালো করে মেলাটা যাতে করতে পারি, আমরা সবাই যেন এই মেলার সাথে গা ভাসিয়ে দিতে পারি। এবং আপামর জনগণকে অনুরোধ করছি, আপনারা সহযোগিতায় এগিয়ে আসুন। এই মেলাটা আগামী দিন যেন আরও উৎসবিত হয়, এই আশা রাখছি। ব্যবসাদার হিসেবে খুশি আপনারা? দারুণ খুশি। এবং পাশাপাশি এদিন ব্যবসাদার জীবন মণ্ডল বলেন, যিনি ইঞ্জিনিয়ার হয়েছেন তার মাঠ সম্বন্ধে অভিজ্ঞতা নাই। তিনি কোম্পানির রয়ে মনিহারি ভরে দিচ্ছেন। এবারে কোম্পানির 100 টাকা করে পার স্কোয়ার ফুট, আর মনিহারি 35 টাকা পার স্কোয়ার ফুট। তারপরে কি হচ্ছে, এবারে যে কোম্পানিরা বাইরে থেকে আসছে তারা মানে এসে চিচামিচি করছে, মানে অনভিজ্ঞ লোকের দ্বারা যা করলে যা হয় তাই হয়ে গেছে। আর একটা অভিযোগ হচ্ছে যে একটা জায়গাকেই 3টে কাস্টমার দেওয়া হয়েছে। একটা জায়গায়, ওই তো বললাম, একবারে পুরোপুরি ফুললি অনভিজ্ঞ লোক। অভিজ্ঞ লোক হলে পথে যে মেলাটা হয়, ফুললি অনভিজ্ঞ লোক দিয়ে এবারে মেলাটা হচ্ছে। মানে মেলা এবারে সুষ্ঠুভাবে পরিচালনা করে 6টা মাথা হলে যা হয় আর কি, কারোর সঙ্গে কারো এদের নাই। তাতে কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? অবশ্যই, এই তো প্যান্ডেল করবো না, এদের পেছনে পেছনে ঘুরে বেড়াবো, আমরা তো কিছু খুঁজেই পাচ্ছি না। আমরা একজন প্যান্ডেলওয়ালা, মানে চারিদিকে ডিসপুট, একই জায়গায় 2-3 করে রসিদ। হ্যাঁ, দপ্তর জানানো হয়েছে। এ বলছে ওরকম একরকম, ও বলছে একরকম, মানে অনভিজ্ঞ লোকের দ্বারা যা হয় আর কি। কোম্পানির ওই কোনদিন মনিহারি হয়? মনিহারির রেট করেছে 25 থেকে 35 টাকা, আর কোম্পানি করেছে 100 টাকা পার স্কোয়ার ফুট। হ্যাঁ, কোম্পানির ওই কোনদিন মনিহারি ঢুকতে পারে, তাহলে কোম্পানিটা কী করবে? কে বুদ্ধি দিয়েছে এই বুদ্ধিগুলো? কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। আজ বুধবার 20শে ডিসেম্বর বোলপুর হাটতলায় সবজি বাজারে বিশেষ দল এসে সবজি বাজারে হানা দেয় এবং তারা পুঙ্খানুপুঙ্খভাবে সবিস্তারে খোঁজখবর নেন বাজার দর নিয়ে। বিভিন্ন ব্যবসায়ীদের কাছে জিজ্ঞাসাবাদ করেন বাজার দর নিয়ে। ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পুলিশ আধিকারিকরা এদিন উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন এক আধিকারিক। এদিন তিনি জানান,
বিশেষত আমাদের সাহেবদের নির্দেশ ছিল, প্লাস আমাদের কাছেও কিছু খবর গেছিল যে বোলপুর সবজি বাজার মার্কেট এবং অন্যান্য মার্কেটগুলো ভিজিট, কারণ এখানে একটু দাম হেরফের হচ্ছে, সেই কারণে আমরা আমাদের টিম নিয়ে আজ এসেছিলাম। আমরা গোটা বাজারটা ভিজিট করলাম, আরও করবো ওই সাইডগুলো দেখছি, এবং কেনার সঙ্গে বেচার যাতে বেশি ডিফারেন্স না থাকে সেইটাই সকলকে প্রথমে ওয়ার্নিং দিয়ে গেলাম, এবং দেখলাম বাজার মোটামুটি ঠিকই আছে, খুব বেশি একটা ডিফারেন্স কিছু না। এই যারা খুচরো ব্যবসায়ী রয়েছে তাদের অভিযোগ তারা ওই ফোড়েদের কাছ থেকে চড়া মূল্যে কিনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, তো এই বিষয়টা ফোড়েদের আপনারা কীভাবে খুঁজে বার করছেন? আমরা বড় বড় আড়তগুলো যাচ্ছি, যেখান থেকে মালগুলো এরা তুলছে, সেই আড়তদাররা যেটা বলছে সেই কাগজগুলো আমরা চেক করে দেখলাম, তাতে দেখলাম খুব একটা বেশি ডিফারেন্স কিছু না। পরবর্তীকালে যদি একইভাবে মূল্য বৃদ্ধি করে বা চড়া দাম বাড়তে থাকে সেক্ষেত্রে আপনার কি অ্যাকশন? আমরা রেড করব এবং আমরা তুলব, প্রয়োজনে আমরা তাদের শাস্তির ব্যবস্থা করব। আপনার নাম এবং পরিচয়? আমি ডিইবি ইন্সপেক্টর সম্পদ মুখার্জি, ডিইও। আমার সাথে আমার টিম আছে, বিপত্তারণ এবং আরও দুজন অফিসার আছে, ত্রিবেদী এবং বিশ্বজিৎ। আজকে বোলপুরে কোথায় কোথায় ঘুরবেন? আজ বোলপুর গোটা মার্কেটটা ঘুরছি, এরপরে দু একটা ছোটোখাটো মার্কেটগুলো ঘুরবো, সবটাই চেক করবো আজকে। আমরা চেক না করে এখান থেকে ফিরছিলাম। ঠিক আছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। সর্বভারতীয় মেডিকেল সেলস ও রিপ্রেজেন্টেটিভ সংগঠনের কর্মীরা আজ বুধবার 20 ডিসেম্বর একদিনের ধর্মঘট পালন করলেন। এই ধর্মঘটে তাদের 8 দফা দাবি ছিল। এই দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান মেডিকেল সেলস ও রিপ্রেজেন্টেটিভ সংগঠনের কর্মীরা। এই ধর্মঘটে সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 1 লক্ষ কর্মী ধর্মঘটে সামিল হন। এদিন মেডিকেল সেলস ও রিপ্রেজেন্টেটিভ সংগঠনের বীরভূম জেলার সাধারণ সম্পাদক কল্লোল চক্রবর্তী জানান, যে আমাদের সর্বভারতীয় সংগঠন এফএমআরআই ডাকে 8 দফার দাবির ভিত্তিতে সারা ভারতবর্ষ জুড়ে 1 লক্ষ ফিল্ড কর্মী আজকে ধর্মঘটে গেছে। এই 8 দফার দাবির ভিত্তি হচ্ছে, প্রথম দফা হচ্ছে আমাদের 1976 সালের এসপি অ্যাক্টকে বলবৎ রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের বিধিবদ্ধ কাজের নিয়মাবলী চালু করতে হবে, আমাদের কোনো সার্ভেলেন্স করা চলবে না। চতুর্থ হচ্ছে আমাদের কাজের জায়গাটা সুনিশ্চিত করতে হবে, এবং আরেকটা হচ্ছে আমাদের যে সেলস প্রেশার, সেই সেলস প্রেশারের জন্য যে ভিক্টিমাইজেশন, মাসের শেষে টার্গেট না হলে যে ভিক্টিমাইজেশন, সেইটাকে বন্ধ করতে হবে। এই মূলত এই দাবিগুলো নিয়ে আজকে আমরা সারা ভারতবর্ষ জুড়ে একদিনের ধর্মঘটে সামিল হয়েছি। আগামী দিনে আমাদের এই যাতে 1976 সালে যে এসপি অ্যাক্ট, আমাদের যে অর্জিত অধিকার, সেইটাকে এই 4টে শ্রমকর যে নতুন সরকার যে চালু করছে, তার মধ্যে এই 1976 সালের এসপি অ্যাক্টকে ওর মধ্যে ঢোকাতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের যেটা বহুদিনের দাবি, সেটা হচ্ছে 0% জিএসটি অন মেডিসিন। এই যে ওষুধের উপরে যে জিএসটি লাগু রয়েছে 12% জিএসটি, সেটাকে প্রত্যাহার করতে হবে, তাহলে ওষুধের দাম কিছুটা হলেও কমবে। এবং তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আলোচনায় বসে আমাদের একটা কাজের নিয়মাবলী চালু করতে হবে, বিধিবদ্ধ কাজের নিয়মাবলী, যাতে আমরা সুনিশ্চিতভাবে কাজ করতে পারি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। দান করাটা ভারতীয় সংস্কৃতি। অন্নদান, ভূমিদান, রক্তদান সহ নানানভাবে দান করে থাকেন ভারতীয় তথা বাংলার মানুষ। বীরভূম জেলার খয়রাশোল থানার অন্তর্গত মামুদপুর গ্রামের পূর্ণচন্দ্র ঘোষ ও বৈদ্যনাথ ঘোষের মা স্বর্গীয় সাবিত্রী ঘোষ মারা যান বাংলার 19 অগ্রহায়ণ। তদ উপলক্ষে আজ বুধবার 20 ডিসেম্বর বাংলার 23রা পৌষ ক্ষৌরকর্ম হয়। সনাতন ধর্মাবলম্বী মানুষেরা
পরিবারের সকলে ক্ষৌরকর্মের দিন ঘাট শ্রাদ্ধের পর স্নান করে নতুন বস্ত্র পরে বাড়িতে আসেন। মাতৃহারা দুই পুত্রের মনে জাগে মায়ের বিদেহী আত্মার মুক্তি কামনার্থে আজকের দিনে দুস্থদের শীত বস্ত্র দান করার। এদিনেই পূর্ণচন্দ্র ঘোষ, বৈদ্যনাথ ঘোষ ও পরিবারের লোকেরা বেশ কিছু দুস্থদের শীত বস্ত্র মিষ্টির প্যাকেট হাতে তুলে দিলেন। শীত বস্ত্র পেয়ে স্বভাবতই খুশি দুস্থরা। এদিন পূর্ণচন্দ্র ঘোষ ও বৈদ্যনাথ ঘোষ জানান, শ্রী ঘোষ গঙ্গা লাভ করল, তার দুই নাতি বলল আমরা বস্ত্র দান করব, তাই আমরা আজকে ক্ষৌরকর্ম দিনে নতুন বস্ত্র পরে বাড়ি ফিরেছি। সেই সাবিত্রী ঘোষের দুই নাতি কম্বল দান, মিষ্টি দান দিয়ে ওরা খুশি হলো, তাই আমরা খুব গর্বিত আপনাদের কাছে। এইটুই আমার বলা। আমার মায়ের মুক্তি শান্তি কামনার জন্যে বস্ত্রদান করলাম। যে আমাদের মা গঙ্গা লাভ করেছে, তার জন্যে তার ক্ষৌরকর্ম দিনে কিছু গরিব দুঃখী দিকে দান করার জন্য পরে আমাদের মনোবাসনা ছিল, তাই করলাম। আমাদের ক্ষৌরকর্ম দিন আজ, তার জন্য আমরা নতুন বস্ত্র উঠিয়ে পরে ঘাট থেকে উঠে এসেছি, তার জন্য গরিব দুঃখীকে কিছু বস্ত্র দান, শাড়ি দান করলাম, মিষ্টি ভাণ্ডার। পাশাপাশি শীতবস্ত্র গ্রহীতারা বলেন, কমলটা পূর্ণ ঘোষ, বৈদ্যনাথ ঘোষ কেন দিলে আপনাকে? দিল মা মারা গেছে, আজকে গরিব দান করলে, কমল দিলা, মিষ্টি দিলা। ওরা আরো বড় হোক, আরো উপর উঠুক, আরো গরিবকে দান করুক। ঘোষ আর বৈদ্যনাথ ঘোষ, মামুদপুর। কি জন্য মারা গেছে? বৈদ্যনাথ মা মারা গেছে, ওই জন্য দান করলে। অন্য ঘোষ সদন মা মারা গেছে, গরিব দিকে দান করলে কম্বল কাপ শাড়ি। কি বলবো আর, সুখে থাক, ওরা শান্তি করে থাক। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।